হ্যালো বন্ধুরা, সকাল দুপুর মিলিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদেরকে দেবো। প্লিজ তোমরা দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। রেগুলার আমি একটা ছোট্ট মিনি ব্লগ দিই, তো তোমরা তো দেখোই অনেকে, তো আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আর এখন বেজে গেছে কিন্তু 8:28। তো সকলকে জয় গোপাল। আর ঘুম থেকে উঠে গেছি সকাল 6টার সময়। মেয়ের 7টা থেকে পড়া রয়েছে, এর জন্য উঠে গিয়ে সব কিছু করা হয়ে গেছে। মোটামুটি আমার ভাত হয়ে গেছে, ডাল হচ্ছে, আর এখানে বেগুন ভাজা হচ্ছে। তো আজকে সকালের মেনু ডাল বেগুন ভাজা, ঠিক আছে। দুপুরবেলা দেখছি কি করব। এখানে কেটে রেখেছি একটুখানি কুমড়ো আর আলু, এটাকে কালো জিরা দিয়ে একটু চচ্চড়ির মতো করবো, মানে একটু মাখা মাখা তরকারির মতো করবো, যাতে রুটি দিয়ে খাওয়া যায়। তো সকালের মেনু এটাই। তো চলো সঙ্গে থেকে আমার সারাদিন দুপুর পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে বলবে, আর একটুখানি ফলো করে নিও। দেখো বন্ধুরা, এখানে টমেটোতে ডাল হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে, আর এখানে কুমড়ো আলু তরকারি হবে। আর এখানে আমার সোনা বাবাদের দেখো ঘুম থেকে তোলা হয়ে গেছে, কি মিষ্টি লাগছে আমার গোপাল সোনাদেরকে, দেখো কতটা মিষ্টি লাগছে। আর এখানে দেখো মা শুয়ে আছে, মায়ের শরীরটা একদম ভালো নেই গো বন্ধুরা। তো দেখো ডাল হয়ে গেছে আমার, আর এখানে বেগুন ভাজাও মোটামুটি হয়ে এসেছে, আমার গরম গরম ভাতও হয়ে গেছে। দেখো ঝটপট করে সবই মোটামুটি আমার হয়ে গেল। এবার ঝটপট করে আমাকে কুমড়ো আলু তরকারিটা করেই আমার হাজব্যান্ডের জন্য টিফিন করিয়ে দিতে হবে। ও অফিস যাবে, তো কারেন্টের বিল দিতে গেছে। আর এদিকে দেখো টিফিন রেডি করে নিলাম, ঝটপট করে রেডি করে নিয়ে আগে চলে গেলাম বাসি ঘরটা ঝাড় দিতে। আর আমার হাজব্যান্ড তো নিচটা ঝাড় দিয়েই দেয়, আমি ঘরটা ঝটপট করে ঝাড় দিয়ে দিলাম। আর কি বলতো, এত তাড়াহুড়ো থাকে না সকালবেলাটা, না দেখালে মানে বিশ্বাস করবে না। তো হাজব্যান্ড তো চলে গেছে, তো বাজার থেকে নিয়ে এসেছে পালং শাক। আর এইটা দেখো আমাদের গাছের মোচা, কত বড় দেখো। আর হচ্ছে একটা কলা পেকেছে, সেটাকে কেটে নিয়ে চলে এসেছে। এটা আমাদের গাছের পুরোপুরি। তো সবার আগে গোপালকে দেবো, আর আমার হাজব্যান্ডকে একটা দেবো। মেয়ে এখনো আসেনি পড়া থেকে, কি করবো, আমার শরীরটাও ভালো লাগছে না, এত খাটনি হয়ে গেছে সকাল থেকে। ফোন করেছে তোলেনি, তো বেগুন ভাজা দিয়ে আর কুমড়ো আলু তরকারি দিয়ে রুটি খাচ্ছি। এখন বাজে 9:54, মেয়ে পড়তে গেছে 7:30, এখন পর্যন্ত আসতো না। ফোন করেছে। আমার জীবনটা যে কি এমনি ভাবে, এরকমভাবেই আর কি আমার জীবনটা চলবে, এই ভালো এই খারাপ। সেটা খুব খারাপ করছিল। তো আমাদের সামনে বাড়ি গেলাম, ডাক্তার আছে কিন্তু উনি চলে গেছে ডিউটিতে। তো ওই বাড়ি বড় বউ মিন্টু ভাইয়ের বউ, ও প্রেশারটা মেপে দিল, প্রেশার ঠিকই আছে। আবার রিঙ্কুকে ফোন করলাম, বললো যে ও তো ডাক্তার সঙ্গে কনসার্ন থাকে, তো বললো তোমার প্রেশার ওষুধ তোমাকে রেগুলার খেতে হবে, আর প্রেশার ওষুধ বন্ধ করা যাবে না, প্রেশার ওষুধ খাচ্ছে বলে প্রেশার নর্মাল রয়েছে। সো প্রেশার ওষুধটা খেয়ে একটু শুই। অনেক সকালে যেহেতু উঠেছি, মাঝখানে এত শরীরটা খারাপ করছিল না বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। উঠে আলুর দম রান্না করবো, ছোটো ছোটো আলু এনেছে অমন, ওই ছোটো ছোটো আলু দিয়ে দম করবো, খেতে চেয়েছে কিন্তু কড়াইশুঁটি নেই, তাকে নর্মালি করে নেবো। যখন উঠবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো একটুখানি আমি রেস্ট নিয়ে নিই, ঘুমিয়ে নিই, নয় আমার শরীর ঠিক হবে না, প্রচুর পরিশ্রম হয়ে গেছে আজকে সকাল থেকে। চলো ভিডিও একটু বড় হচ্ছে, দেখো তোমরা। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি স্নান করে একদম রান্নাঘরে, মা পুজো দিচ্ছে, মেয়ে একটু পড়াশোনা করছে। স্নান হয়ে গেছে সবার, আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 12:57 বাজে। বললাম না সকাল থেকে শরীরটা একটু খারাপ করে আমার। মেয়ে এখানে পড়ছে, এই দেখো মা এখানে পুজো দিচ্ছে। তো চলো বন্ধুরা, সকাল থেকে তোমার যে ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো। আর তোমাদের ভালোবাসা কিন্তু খুব প্রয়োজন। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় গোপাল।